Hello everyone, welcome to Chill O'Clock. ওকে সো আজকে আমি আমার বাসার সবাইকে তাক লাগিয়ে দিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে বসে পড়েছিলাম বিকজ টুডে ইজ সামথিং স্পেশাল অ্যান্ড দ্য স্পেশাল থিং ইজ আজকে আমি যাচ্ছি আমার ইউনিভার্সিটি গভর্নমেন্ট কলেজ অফ অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সে ভর্তি হতে। জি হ্যাঁ, আজকে আমি ভর্তি হতে যাচ্ছি ফাইনালি ওয়ান স্টেপ ক্লোজার টু বিকামিং আ ইউনি স্টুডেন্ট। তাই অতি এক্সাইটমেন্টের ভার সামলাতে না পেরে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে চটজলদি রেডি হয়ে বের হয়ে পড়লাম ইউনিভার্সিটির উদ্দেশ্যে। এই তো বলতে না বলতেই পৌঁছে গেলাম ইউনিভার্সিটিতে। রাস্তায় যদিও হালকা পাতলা জ্যাম ছিল তাই একটু টেনশন হচ্ছিল যেন দেরি না হয়ে যায়, কিন্তু আলহামদুলিল্লাহ দেরি হয় নাই। এসে দেখি হালকা পাতলা লাইন আছে বাট খুব একটা না, তাই দেরি না করে লাইনে দাঁড়িয়ে পড়লাম। আজকে আসার আগে একটু উইয়ার্ড লাগছিল বিকজ আমার পরিচিত তেমন কেউ আজকে আসে নাই ভর্তি হতে। তার উপর ইউনিভার্সিটিতে এই নিয়ে আমার সেকেন্ড টাইম আসা। ফার্স্ট টাইম এসেছিলাম অ্যাডমিশন এক্সাম দেওয়ার সময়, কিন্তু সময় স্বল্পতার কারণে খুব একটা ঘুরে দেখা হয়নি। কিন্তু গেট দিয়ে ঢুকতে না ঢুকতেই আমার এক উইকি ফ্রেন্ডের সাথে আমার দেখা হয়ে যায়, যার জন্য মনটা অনেক হ্যাপি হয়ে গিয়েছিল বিকজ পরিচিত একজনকে পেয়ে গিয়েছিলাম আমি ফাইনালি। ও লাইনের শুরুর দিকে দাঁড়িয়েছিল। ও বাই দ্য ওয়ে, আমি তো বলতেই ভুলে গেছি যে আমি লাইনে দাঁড়ায় আছি কেন। এটা হচ্ছে টাকা পরিশোধের লাইন, মানে ভর্তির জন্য যে পেমেন্টটা আমাদের করতে হবে ওই জন্যই আমরা এখানে লাইনে দাঁড়িয়ে আছি। এই তো এখানে যারা স্টাফ মেম্বাররা বসেছিলেন টাকা রিসিভ করার জন্য, তাদের কাছে অ্যাডমিট কার্ড শো করে পেমেন্টটা ক্লিয়ার করে ফেলছিলাম। পেমেন্ট করতে খুব একটা টাইম না লাগলেও নেটওয়ার্ক ইস্যুর কারণে আমার ফোনে পেমেন্টের মেসেজটা আসতে অনেক দেরি হচ্ছিল। আর এই মেসেজটা অনেক ইম্পর্ট্যান্টও ছিল বিকজ ভর্তির পরবর্তী প্রক্রিয়ায় এই মেসেজে থাকা ট্রানজ্যাকশন আইডিটা আমার অনেক কাজে লাগতো। পরে উনি বলল সমস্যার কিছু নাই, আমি চাইলে আমার ফোন থেকে ওনার ফোনের একটা ছবি তুলে নিয়ে যেতে পারি যেখানে ট্রানজ্যাকশন আইডিটা মেনশন করা থাকবে, তাই আমার পরবর্তীতে কোনো সমস্যা হবে না। ওকে সো চটজলদি পেমেন্ট ক্লিয়ার করে চলে যাচ্ছি এখন আমার ডিপার্টমেন্ট চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপে বিকজ ওখানে ভর্তির পরবর্তী প্রক্রিয়াগুলো সম্পন্ন করতে হবে। বাই দ্য ওয়ে, আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, সরি ফর দ্যাট, যে আমি আজকে আমার ইউনিভার্সিটিতে আমার আম্মু আর আমার বড় বোনকে নিয়ে এসেছি। ওকে সো হিয়ার উই গো, introducing to you guys my dear own department child development and social relationship where I'm gonna study the next 4 years. ওকে সো তাড়াতাড়ি এসেই লাইনে দাঁড়িয়ে গেলাম বিকজ সবার আগে টিচার্স রুম থেকে ফর্ম এনে ওটা ঠিক মতো ফিল আপ করতে হবে। দেন ওই ফর্ম ফিল আপ করে সুন্দর মতো আবারও লাইনে দাঁড়িয়ে ওটা আবারও সাবমিট করতে হবে। অনেক প্যারা, আই নো। অবশেষে আধা ঘন্টা 40 মিনিট লাইনে দাঁড়িয়ে থাকার পর টিচার্স রুমে ঢুকে ফর্মটা নিয়ে চলে আসলাম। অ্যান্ড এটাই এখন বসে বসে ফিল আপ করতে হবে অতি মনোযোগ সহকারে বিকজ শুনেছি একটা ভুল হলেই নাকি হাজারটা ঝাড়ি খেতে হবে, যেটা স্বাভাবিক বাট ওই আর কি, ভয় তো লাগে। এখানে আশেপাশে তেমন বসে লেখার মতো জায়গা ছিল না। টিচার্স রুমের পাশে শুধুমাত্র একটা বড় টেবিলই রাখা ছিল যেখানে সবাই বসে লিখতেছিল, সো ইট ওয়াজ ফুললি অকুপাইড অ্যান্ড আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়েট করতেছিলাম যে কখন একটা জায়গা খালি হবে না আমি বসে ওখানে লিখবো। আফটার 1000 ইয়ার্স লেটার ফাইনালি আমার ফর্ম ফিল আপ করা শেষ হয়ে গিয়েছে। জি হ্যাঁ, অনেক টাইম লেগেছে আমার, মোর দ্যান 1 আওয়ার। আই নো ইটস হিউজ বাট ইয়া অনেক টাইম লাগছে অ্যান্ড আমি অনেক ভুলও করছি ফর্ম লেখার টাইমে। অ্যান্ড এই জন্য টিচারের হাতে ঝাড়ি খাওয়ার জন্য আমি টোটালি মেন্টালি প্রিপেয়ার্ড ছিলাম। যাই হোক, ফর্ম ফিল আপ করার পরে দ্বিতীয় দফায় আবারও টিচার্স রুমের বাহিরে লাইনে দাঁড়িয়ে গেলাম ফর্ম সাবমিট করার জন্য। টিল নাও কাজ মোটামুটি তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছিল, তাই ভাবছিলাম আজকে হয়তো তাড়াতাড়ি বাসায় যেতে পারবো, বাট হু নিউ আই ওয়াজ রং। লাইনে দাঁড়ায় থাকতে থাকতে প্রায় 10-15 মিনিট পার হয়ে গিয়েছিল আর আমার মনে হচ্ছিল যেন আমি ঢাকা শহরের কোনো এক জ্যামের মধ্যে আটকায় গিয়েছি বিকজ এই লাইন সামনে আঁকানোর নামই নিচ্ছিল না। এত লং টাইম ধরে দাঁড়ায় থাকতে থাকতে সবারই অবস্থা কাহিল হয়ে গিয়েছিল গরমের মধ্যে বিকজ এক তো ফালতু গরম, তার উপর একই জায়গায় এতক্ষণ ধরে স্ট্রেট কাট দাঁড়ায় আছি, বসার নাই কোনো জায়গা, সো সবারই মেজাজ বিরক্ত হয়ে আসছিল। আমার তো লিটারেলি দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছিলো বিকজ কী আর করবো, এত লং টাইম ধরে দাঁড়ায় আছি, মানে বলার বাহিরে, কান্ট ইভেন এক্সপ্লেন দ্যাট। দাঁড়ায় থাকতে থাকতে হুট করে কারেন্টও চলে গেল, মানে কি সুন্দর অবস্থা তাই না। সোনে পে সুহাগার মতো একটু আগেই আমরা জানতে পারলাম যে যেই টিচারটা আমাদের ফর্ম নিচ্ছিল ওই টিচারটা এখন চলে গিয়েছে। এখন নেক্সট টিচার আসবে হচ্ছে পরীক্ষার গার্ড শেষ করে
আমাদের সিনিয়রদের ফাইনাল এক্সাম চলতেছে বাই দ্য ওয়ে। তো ওই টিচারটা আসবে, দেন আমাদের ফর্ম নেওয়া হবে, অ্যান্ড ওইটা করতে করতে এখন আরও 1 ঘন্টা আমাদের ওয়েট করতে হবে। লাইক ওয়াও। সো ফাইনালি এক লম্বা সময় দাঁড়িয়ে থাকার পরে অবশেষে টিচারটা এসেছেন অ্যান্ড ফর্ম নেওয়া শুরু করেছেন। এই জন্য সামনের লাইনটাও আগানো শুরু করেছে। তাই আমরা সবাই বলি একসাথে আলহামদুলিল্লাহ। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতেই এক বিরক্তির নিঃশ্বাস ফেলতে ফেলতেই আশেপাশের ডিয়ার ক্লাসমেটদের সাথে পরিচয় হয়ে নিচ্ছিলাম, অ্যান্ড দে ওয়ার অ্যামেজিং বাই দ্য ওয়ে। অবশেষে ভিতরে ঢুকে ফর্মটা সাবমিট করে দিয়ে আসলাম আলহামদুলিল্লাহ। এখন আইডি কার্ডের অংশটা জমা দেওয়ার জন্য 3য় দফায় আবারও লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। এতক্ষণ দাঁড়ায় থাকার প্রসেসের মধ্যে লিটারালি 2 দফায় ওয়েদারও চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমার কাজ আর শেষ হয় নাই সারপ্রাইজিংলি। লাইক লল। এদিকে আমার বান্ধবী বিরক্তির চোটে নিচে বসে গিয়েছিল। যাই হোক, আল্লাহ তাআলার অশেষ রহমতে ফাইনালি সব কাজ সুন্দরভাবে শেষ হয়ে গিয়েছিল। ফাইনালি অফিসিয়ালি আই এম আ ইউনি স্টুডেন্ট নাও। অতি ব্যস্ততার কারণে আপু আর ভাইয়া দুজনের সাথে কোনো ছবি তোলা হয়নি আজকে। এই তো আমার রিকি বান্ধবী, যার সাথে ক্লাস 9 থেকে পড়াশোনা করে এসেছি। এত কিছুর পর আজকে এতই টায়ার্ড হয়ে গিয়েছিলাম যে শরীরে বিন্দুমাত্র শক্তি পেলাম না পুরো ক্যাম্পাসটা ঘুরে দেখার। তাই কি আর করার, একরাশ দুঃখ নিয়েই চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। ইনশাআল্লাহ ওরিয়েন্টেশনের দিন পুরো ক্যাম্পাসটা সুন্দরভাবে ঘুরে দেখা যাবে। টায়ারিং ডে হওয়ার পরেও আলহামদুলিল্লাহ আজকের দিনটা খুবই ভালো গিয়েছে। বিকজ প্রথমবারের মতো আমি আমার আম্মুকে আমার কোনো একটা ইনস্টিটিউশনে নিয়ে আসতে পারলাম। বিকজ আম্মু জবের কারণে খুবই ব্যস্ত থাকে, তাই আমার কখনোই কোনো ইনস্টিটিউশনে আসা হয়নি আম্মুর। সো এই প্রথম আমার ইউনিভার্সিটিতেই আম্মু প্রথম আসলো, হুইচ ইজ এ রিয়েলি গুড থিং বাই দ্য ওয়ে। তারপর ইউনিভার্সিটি থেকে বের হয়েই চটজলদি একটা রিক্সা নিয়ে উঠে বসলাম, বিকজ খুবই টায়ার্ড লাগতেছিল। দুপুরবেলার আকাশটাও বেশ মেঘলা ছিল, হয়তো আবারও বৃষ্টি পড়বে। ভেবেছিলাম কাজ সব শেষ হয়ে গেলে ইউনিভার্সিটির বাহিরে থাকা সেই বিখ্যাত ইডেন প্লাজা থেকেই শপিং করব। বাট এতই টায়ার্ড হয়ে গিয়েছি শেষমেশ যে আর শরীরে এক চুলও শক্তি নেই। এই তো আরেক বিখ্যাত জায়গা, নীলক্ষেত। এইদিকে নীলক্ষেত ক্রস করতে না করতেই হয়ে গেল এক ভয়ঙ্কর কাণ্ড। মেঘলা আকাশ দেখতে দেখতেই শুরু হয়ে গেল এক তুমুল বৃষ্টি। তার উপর আমাদের সাথে নেই ছাতা। রিকশায় পর্দা থাকা সত্ত্বেও আমি আর আম্মু দুইজনেই একদম ভিজে একাকার অবস্থা। কি আর করার, শেষমেশ আমাদের দুইজনকে আধ ভেজা অবস্থায় বাসায় যেতে হলো। কিন্তু ভাগ্যিস কারোরই ঠান্ডা লাগে নাই এই মৌসুমে, না হলে তো পুরাই অবস্থা খারাপ হয়ে যেত। শেষে বাসায় পৌঁছে খেয়ে দিয়ে আমি তো এক শান্তির ঘুম দিয়েছি, বিকজ অফিসিয়ালি আই এম আ ইউনি স্টুডেন্ট নাও আলহামদুলিল্লাহ। Thank you for watching everyone. See you in the next vlog.